একজন লোক তার মেয়ের সঙ্গে বসে কথা বলছিল। বিভিন্ন মিষ্টি কথায় বাবা তার মেয়েকে ব্যস্ত রাখে। এমন সময় মেয়েটির মা পেছন থেকে এসে মেয়েটির গায়ে কেরোসিন ঢেলে দেয়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই বাবা তার শরীরে আগুন জ্বালিয়ে দেয়। এরপর তারা বাইরে এসে মেয়েটিকে বাঁচানোর নাটক করতে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন কোনো বাবা মা তার নিজের কলিজার টুকরা মেয়েকে মেরে ফেলবে? এর পিছনে কি এমন রহস্য লুকিয়ে আছে? তাই চলুন দেখে আসা যাক। গল্পের শুরুতে আমরা একটি লোককে দেখতে পাই, যে তার কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। তখনই তার মনে হতে থাকে তাকে হয়তো কেউ ফলো করছে। কিন্তু সে যখন পিছনে ঘুরে কাউকেই দেখতে পায় না। এজন্য লোকটা আবারও হাঁটতে শুরু করে। তখন আবারও সে বুঝতে পারে তাকে হয়তো এবার কেউ ফলো করছে। এতে লোকটা বেশ ভয় পেয়ে যায় আর একটা অন্ধকার গলির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। তখনই হঠাৎ তার সামনে একটি মহিলা চলে আসে এবং একটি ছুরি দিয়ে লোকটিকে মেরে ফেলে। আর এরপরই আমরা জানতে পারি শহরে একের পর এক খুন হচ্ছে। পুলিশ কোনোভাবেই সেই কিলারকে খুঁজে পাচ্ছে না। এর পরের সিনে আমরা একটি পরিবারকে দেখতে পাই, যে পরিবারে গৌরী নামের একটি মেয়ে ছিল। গৌরী হঠাৎ রাতের বেলায় ঘুম থেকে জেগে ওঠে এবং সে একটি আয়নার সামনে গিয়ে নিজেকে অদ্ভুতভাবে দেখতে থাকে। আর কিছুক্ষণ পর সে আবারও খাটে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে দুজন পুলিশ তাদের ডিউটি শেষ করে বাড়িতে ফিরছিল। তখনই তাদের হঠাৎ মনে হতে থাকে তাদেরকে কেউ ফলো করছে। কিন্তু তারা যখন বাইক থামিয়ে পিছনে দেখে সেখানে কাউকেই দেখতে পায় না। এদের মধ্যে একজন পুলিশ সেখানে একটু অপেক্ষা করতে বলে, কিন্তু পিছনে বসা লোকটা ওখান থেকে চলে যেতে বলে। এরপর তারা একটি ফাঁকা জায়গায় গিয়ে গাড়িটি থামায়। ওখানে তারা একটা বাচ্চাকে দেখতে পায়। এরপর যখন তারা বাচ্চাটিকে তাদের কাছে রাখে, বাচ্চাটিও তাদের কাছে যায়। তখন তারা দেখতে পায় বাচ্চাটির হাতে কিছু একটা রয়েছে। তারা তখন যখন জিজ্ঞেস করে, তোমার হাতে কি রয়েছে, ঠিক তখনই বাচ্চাটি পুলিশের মাথায় আঘাত করে। এরপর অন্য পুলিশটি যখন আরেকজনকে সাহায্য করতে যায়, তখনই আরেকটি বাচ্চা এসে পুলিশকে সেখানেই মেরে ফেলে। এরপর আবারও সিন কাট হয়ে গৌরীর কাছে আসে। সে আজ রাতেও ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে থাকে। কিছুক্ষণ পর গৌরী আবারও বেডে এসে ঘুমিয়ে পড়ে। একটু পর গৌরীর পরিবারের লোকেরা বুঝতে পারে কোথা থেকে একটা ভয়ঙ্কর ধরনের শব্দ আসছে। পুরো বাড়িটা তারা তখন খোঁজাখুঁজি করছিল, কিন্তু একটু পরে তারা বুঝতে পারে শব্দটা আসছে একটি আলমারি থেকে। এরপর যখন রাও আলমারিটি খোলে, তখন তার ভেতরে গৌরীকে দেখতে পায়। সে অদ্ভুতভাবে বসে আছে আর অদ্ভুত রকমের আচরণ করছে। এদিকে গৌরীর পরিবারের লোকেরা বুঝতে পারে না আসলে তার হয়েছেটা কি। এখানেই সিন কাট হয়। আর এরপরই আমরা গৌরীর বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যার নাম ছিল চান্দু। একদিন চান্দু গৌরীকে নিয়ে একটা নদীর পাশে ঘুরতে আসে। তারা একটু ভালো সময় কাটায়। এরপর চান্দু তাকে পানিতে নামতে বলে, কিন্তু গৌরী যখন পানিতে নামে তখনই তার আশেপাশে অনেকগুলো হাত দেখতে পায়, যে হাতগুলো তার দিকেই এগিয়ে আসছিল। এটা দেখে গৌরী খুব ভয় পেয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো তার বয়ফ্রেন্ড সেই হাতগুলো দেখতে পায় না। মেয়েটা সেখানে চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হয় না। একটু পরে আমরা বুঝতে পারি এটা মেয়েটার একটা কল্পনা ছিল। মানে মেয়েটা সবসময় এমন কিছু কল্পনা করে নিজেই ভয় পেত। এরপরে সিনে আমরা দেখতে পাই মেয়েটা আবারও রাত্রিবেলা উঠে ঘুম থেকে আয়নার সামনে গিয়ে নিজেকে অদ্ভুতভাবে দেখছে। এটা থেকে মেয়েটার পরিবার বুঝতে পারে তাদের মেয়ের হয়তো অনেক বড় কোনো একটা সমস্যা হয়েছে। এজন্য পরের দিন তারা তার মেয়েকে নিয়ে একটি ডক্টরের কাছে যায়, কিন্তু ডক্টরটা শুধু নার্সকেই দেখছিল। গৌরীর বাবার কথা সে ইগনোর করছিল। এটা দেখে সে সেখান থেকে তার মেয়েকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। তখনই হঠাৎ রাস্তার মাঝে একজন সাধুর সঙ্গে দেখা হয়, আর সেই সাধুটি গৌরীকে ভয় দেখায়। এরপরই গৌরী দেখতে পায় সবকিছু উল্টাপাল্টা ঘুরছে। সেখানে থাকা সমস্ত লোক উল্টো হয়ে হাঁটছিল। এটা দেখে গৌরী অনেক ভয় পায়। আর তখনই তার বাবা তার গায়ে একটি ঝটকা দেয়। এরপর আমরা বুঝতে পারি এটা তার আরেকটি কল্পনা ছিল। এর পরের দিন যখন গৌরীকে ডক্টর দেখানোর জন্য হসপিটালে নেওয়া হয়, তখন গৌরী একটি নার্সকে রোমান্টিকভাবে দেখতে থাকে। মনে হতে থাকে যেন একটা পুরুষ একটি মেয়েকে দেখছে। ওই নার্সটা চলে যাওয়ার পর সেখানে একটা ডক্টর আসে গৌরীকে ইঞ্জেকশন দেওয়ার জন্য, কিন্তু গৌরী তাকে সহ্য করতে পারছিল না। এরপর ডক্টর যখন গৌরীকে ইঞ্জেকশন করতে যায়, গৌরী তখন ডক্টরের হাত ধরে বলে, আমি তোমার নার্স নই যে তুমি আমার সঙ্গে যেটা মন চাইবে সেটাই করবে। এটা বলে চিৎকার করে তার বাবাকে ডাক দেয়।
এরপর তার বাবাকে বলে এই ডক্টরটা আমার সঙ্গে খারাপ করার চেষ্টা করছিল। মেয়েটার বাবা তখন ডক্টরকে ধরে মারতে থাকে। এরপর তার মেয়েকে নিয়ে ওখান থেকে বাড়ি চলে যায়। আর সেদিনের পর থেকে মেয়েটার ব্যবহার একদম বদলে যায়। তার মাকে সে নাম ধরে ডাকে আর তার জন্য একটা কফি আনতে বলে। তার এই আচরণ দেখে মেয়েটার দাদি এবং মা অনেক ভয় পেয়ে যায়। এরপর সেখানে গৌরীর বাবা আসে আর সে তখন তার বাবার সামনেই তার মাকে বকা দিতে থাকে। গৌরীর বাবা তখন সব বুঝতে পারে মেয়েকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে কল্পনা থেকে বাস্তবে নিয়ে আসে। এরপর মেয়েটা যখন কল্পনা থেকে বাস্তবে আসে তখন সে তার বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে আমার, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? মানে মেয়েটা বুঝতেই পারছে না যে তার সঙ্গে কি ঘটছে। এরপর মেয়েটির বাবা তার বন্ধুকে গিয়ে সব ঘটনা খুলে বলে। তার বন্ধু সব শুনে বলে হয়তো গৌরীর মধ্যে কোনো একটি আত্মা বসবাস করছে। ঠিক তখনই সেখানে আচমকাই গৌরী চলে আসে আর লোকটাকে বলে তোর সম্পর্কে আমি সবকিছু বলে দিব, তুই আমাকে নিয়ে কেমন বাজে চিন্তা করিস। এগুলো শুনে গৌরীর বাবা টেনশনে পড়ে যায়। সে তখন বারবার গৌরীকে থামানোর চেষ্টা করে, কিন্তু গৌরী তার বাবাকে কোনো মতেই পাত্তা দেয় না। এরপর গৌরী যখন তার গায়ে হাত তুলতে যাবে তখনই গৌরীকে তার বাবা কল্পনা থেকে বাস্তবে ফিরিয়ে আনে। পরের দিন তার বাবা তাকে একটি তান্ত্রিকের কাছে নিয়ে আসে। তান্ত্রিক মেয়েটাকে প্রশ্ন করে তোমার নাম কি? মেয়েটা তখন তাকে বলে আমার নাম গৌরী। তান্ত্রিক বলে আমি তোমাকে প্রশ্ন করিনি, তোমার ভেতরে যে আত্মাটা আছে আমি তাকে জিজ্ঞেস করেছি। এখন বলো তোমার নাম কি আর তুমি কেনই বা এই মেয়েটার শরীরে ঢুকেছ? গৌরী তখন চুপচাপ থাকে। তান্ত্রিক রাগ করে যখন গৌরীকে মারতে থাকে, গৌরীর বাবা সেটা দেখে তান্ত্রিককে থামানোর অনেক চেষ্টা করে। তান্ত্রিক তখন তার বাবাকে বারবার বোঝানোর চেষ্টা করে এটা তোমার মেয়ে নয়, কিন্তু গৌরীর বাবা তার কোনো কথাই না শুনে তার মেয়েকে নিয়ে বাসায় চলে আসে। ঘরে ফেরার পর গৌরীর পরিবার গৌরীকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। আসলে গৌরী ছিল তাদের বাড়ির একমাত্র মেয়ে, এজন্য সবাই তাকে খুব ভালোবাসতো। তারা বুঝে উঠতে পারে না তারা গৌরীকে কিভাবে সুস্থ করে তুলবে, কার কাছেই বা গিয়ে সাহায্য চাইবে। এর পরের দৃশ্যে সেই বৃদ্ধ লোকটাকে দেখানো হয় যে গৌরীর ভয়ে তার গ্রামে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই তার মনে হচ্ছিল পেছন থেকে কেউ তাকে ডাকছিল। তখন সে পেছনে তাকায়, কিন্তু সেখানে সে কাউকেই দেখতে পায় না। কিন্তু এরকমটা বৃদ্ধ লোকটির সাথে বারবার ঘটে। লোকটি তখন ভয় পেয়ে ড্রাইভারকে গাড়ি থামাতে বলে। আর এরপর যখন সে পেছনে তাকায় তখন দেখতে পায় বাসের সমস্ত লোক তার দিকে ভয়ঙ্করভাবে দেখছে। এর মধ্যে তার কাছে একটা বাচ্চা ছেলে আসে। এরপর বাচ্চা ছেলেটা বৃদ্ধ লোকটিকে গলা চেপে হত্যা করে ফেলে। আর এই সিনটা এখানেই কাট হয়। অন্যদিকে রাও তার মা এবং ছেলেকে শহর থেকে গ্রামে পাঠিয়ে দিচ্ছে। রাও বলে এখানকার সমস্ত কিছু ঠিক হলে আমি তোমাদেরকে আবারও শহরে নিয়ে আসব। এরপর গৌরীর বয়ফ্রেন্ডকে দেখানো হয় সে রাতের বেলা বসে টিভি দেখছিল। হঠাৎ করে তার রুমের লাইটগুলো অফ হয়ে যায়। চান্দু তখন আশেপাশে খুঁজতে থাকে সমস্যাটা ঠিক কোথায়। তখনই তার সামনে আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। তার মনে হতে থাকে পিছন থেকে তার নাম ধরে কেউ ডাকছিল, কিন্তু সে যখন পিছনে দেখে কাউকেই দেখতে পায় না। একটু পর সে লক্ষ্য করে একটি মেয়ে সাদা কাপড় মুড়িয়ে বসে আছে। চান্দু যখন কাপড়টা সরিয়ে ফেলে দেখতে পায় সেখানে কেউই নেই। এটা দেখে চান্দু অনেক ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ তার সামনে আরও একটি মেয়ে চলে আসে। তার শরীরটাও পুরো সাদা কাপড়ে মোড়ানো ছিল। চান্দু ভয়ে ওখান থেকে পালাতে গেলে পা পিছলে সেখানেই পড়ে যায় আর তার গলায় একটি লোহার রড ঢুকে সে সেখানেই মারা যায়। এদিকে গৌরীর বাবা গৌরীকে নিয়ে অনেক টেনশনে থাকে। তার মেয়ের চিন্তা করতে করতে সে ঠিকমতো কাজও করতে পারে না। এরপর রাও একদিন তার মেয়েকে একটি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে আসে। সেই ডক্টরটির নাম ছিল দেবু। দেবু প্রথমে মেয়েটিকে হিপনোটাইজ করে। এরপর তাকে জিজ্ঞেস করে কে তুমি, আর তখনই মেয়েটার শরীরে থাকা সেই আত্মাটা উত্তর দেয়। সে বলে আমার নাম বাবু, আর আমি এই মেয়ের শরীর ছেড়ে কোথাও যাব না। আর মনে রাখ তুই আমার কিছুই করতে পারবি না। এরপর ডক্টর মেয়েটার সব টেস্ট করে তার বাবাকে গিয়ে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ের একটি রোগ হয়েছে যার নাম ডিওসি। আপনার মেয়েকে ঠিক করতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করুন, আমি কিছুদিন পরই ট্রিটমেন্ট শুরু করব। অন্যদিকে আমরা সেই হসপিটালের ডক্টরকে দেখতে পাই যে তার নার্সকে নিয়ে অন্য একটি হসপিটালে এসেছে কি একটা কাজের জন্যে। সেখানে এসে মেয়েটা ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য।
ঠিক তখনই পেছন থেকে কিছু একটা শব্দ শুনতে পাই, আর সেই শব্দটি শোনা মাত্রই মেয়েটির রিয়াকশন পাল্টে যায়। আর অন্যদিকে ডক্টরটা কিছু একটা খুঁজছিল, তখনই সেই মেয়েটা তার কাছে আসে, আর তখনই মেয়েটা ডক্টরকে এসে হাঁক করে। আর সেই অবস্থায় মেয়েটি ডক্টরের পিঠে কিছু একটা ঢুকিয়ে দেয়। এরপরই দেখা যায় মেয়েটা যখন ডক্টরকে হত্যা করছিল তখন ডক্টরও মেয়েটাকে ছুরি মেরেছিল। মানে এরা না চাইতেও একজন অপরজনকে মেরে ফেলে। এরপর রাও এই নিউজটা টিভিতে দেখছিল, তখন এই নিউজটা শুনতে পেয়ে গৌরী বাইরে আসে এবং তার বাবাকে বলে, আমি এই দুজনকে একে অপরের মাধ্যমে হত্যা করিয়েছি। শুধু এইটুকুই না, আরও অনেক কাহিনী আছে। আমাদের শহরে যে হত্যাগুলো হচ্ছে এই সমস্ত হত্যাগুলো আমি করিয়েছি। এটা শুনে তার বাবা অনেক ভয় পেয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা একটি পুলিশ অফিসারকে দেখতে পাই যার নাম ছিল প্রকাশ। আর প্রকাশ এই মার্ডারগুলো তদন্ত করছে। তো প্রকাশের বউ তাকে সবসময় সন্দেহ করে, ভাবে তার হাজব্যান্ড অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক করছে। এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝামেলা হয়। এরপর প্রকাশ যখন থানায় আসে তখন দেখতে পায় গৌরীর বাবা তার জন্য অপেক্ষা করছে। রাও সেই পুলিশটাকে বলে, এই শহরে যতগুলো খুন হচ্ছে সেগুলো কে করছে আমি সেটা জানি। কিন্তু পুলিশ তাকে পাগল মনে করে বের করে দেয় থানা থেকে। তার কথাগুলো তারা বিশ্বাসই করে না। ঠিক তখনই লোকটা এমন কিছু বলে ওঠে যেটা শুনে পুলিশগুলো পুরো হতবাক হয়ে যায়। কারণ লোকটা এমন কিছু কথা বলেছিল যেগুলো পুলিশ আগে থেকেই জানতো, কিন্তু তারা এখনো পর্যন্ত মিডিয়া অথবা কাউকেই জানায়নি। এরপর সেই পুলিশেরা রাওয়ের বাড়িতে আসে। আর যখনই পুলিশ বাড়িতে ঢোকে তখনই দেখতে পায় গৌরী তাদের দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে। প্রকাশকে দেখে গৌরীর ভয়েসটা পুরো পাল্টে যায়, তার ভয়েসটা পুরো পুরুষদের মতো হয়ে যায়। গৌরীর ভেতরে যে ছেলেটার আত্মাটা ছিল সে ওই প্রকাশের সঙ্গে কথা বলে। সে বলে, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। তোর কি মনে আছে সেদিন ওই বৃষ্টির রাতের কথা? 2 বছর আগের কথা। আমি আর তুই একসঙ্গে ছিলাম, আর সেদিনই তুই আমাকে হত্যা করেছিলি। আমার নাম বাবু। এটা শোনা মাত্রই প্রকাশ অনেক ভয় পেয়ে যায়। এরপর বাড়ি থেকে বের হয়ে সোজা চলে আসে পুলিশ স্টেশনে। কিন্তু গৌরীর পরিবার কোনো কিছুই বুঝতে পারে না। প্রকাশ চলে যাওয়ার পর বাবু তার পরিবারকে সবকিছু খুলে বলে। সে বলে, আমি একটি সাইকো কিলার। 2 বছর আগে এই শহরে যতগুলো খুন হচ্ছিল সবগুলোই আমি করেছি। আর এই জন্যই ওই পুলিশ অফিসারটি আমাকে হত্যা করে। আর এরপর থেকেই আমি একটা আত্মা হয়ে পৃথিবীতে বসবাস করছি। আর একটা আত্মার বড় সমস্যা হলো তার কোনো শরীর থাকে না। বিনা শরীরে আত্মাগুলো হাওয়াতে বসবাস করে। এরপর আমি একটা শয়তান তান্ত্রিককে বলেছিলাম আমার একটা শরীর প্রয়োজন। শয়তান তান্ত্রিকটি তখন আমাকে শক্তি দেয় এবং বলে, এখন থেকে তুমি যার শরীরে ইচ্ছা ঢুকতে পারবে, আর এরপর তোমার শখের কাজগুলো তুমি করতে পারবে। আর এরপর একদিন আমার সঙ্গে গৌরীর দেখা হয়, আর তার শরীর দেখে আমার খুব পছন্দ হয়, এজন্য আমি ওর শরীরে ঢুকে পড়ি। এরপর রাও বলে, এত শরীর থাকতে তুমি আমার মেয়ের শরীরেই কেন আসলে? তখন আত্মাটি বলে, তোর মেয়ের শরীরটা আমার খুব পছন্দ হয়েছে। আর তুই কি জানিস একটা শরীরে বসবাস করা কতটা কঠিন? প্রথমে তাকে ভয় দেখাও, তারপর তাকে কনফিউজড করো, বিভিন্নভাবে স্বপ্ন দেখাও। এরপর যখন তার শরীরটা দুর্বল হয়ে পড়বে তখনই সম্ভব একটা শরীরে ঢুকে পড়া। আমার মতো অসংখ্য আত্মা আছে যারা মানুষের শরীরে ঢুকতে পারবে। এরপরই সিন কাট হয়ে হসপিটালে আসে। দেবুর মা ছিল অসুস্থ, এমনকি তার কয়েকদিনের মধ্যে মৃত্যু হতে পারে। তার মায়ের অবস্থা দেখে সে খুবই কষ্ট পায়। এখানে দেবু তার মায়ের সঙ্গে বসে কথা বলছিল, ঠিক তখনই রাওয়ের কল আসে আর দেবুকে তাদের বাড়িতে যেতে বলে। এরপর দেবু তার বাড়িতে এসে গৌরীকে চেক আপ করছিল। ঠিক তখনই তার ভেতরে দেবুর মায়ের আত্মা আসে, মানে বাবুই তার মায়ের কণ্ঠ নকল করছিল। একটু আগে দেবু তার মায়ের সঙ্গে যেটা নিয়ে কথা বলছিল সেগুলোই বাবু তাকে বলতে থাকে। এটা দেখে বাবু একটু ভয় পেয়ে যায়, সাথে সাথেই সে বাইরে চলে আসে। ঠিক তখনই হসপিটাল থেকে দেবুর কাছে কল আসে। দেবু জানতে পারে একটু আগেই তার মা মারা গিয়েছে। অন্যদিকে প্রকাশ কমিশনারের কাছে গিয়ে গৌরীর ব্যাপারে কথা বলে। তাকে বলে, আমি একটা মেয়েকে দেখেছি যার মধ্যে বাবু নামের একটি ছেলের আত্মা আছে। আর এই বাবুটার কেউ নাই যাকে আমরা 2 বছর আগে দুজন মিলে হত্যা করেছিলাম। কিন্তু কমিশনার প্রকাশের কথা বিশ্বাস করে না। সে ভাবে প্রকাশের মাথা হয়তো খারাপ হয়ে গিয়েছে, তার একটু বিশ্রামের প্রয়োজন। এজন্য প্রকাশ তাকে বলে, তুমি কিছুদিনের জন্য ছুটি নিয়ে নাও, আর আমার একটি পরিচিত ডক্টর আছে, তুমি তার সঙ্গে গিয়ে দেখা করো।
এরপর প্রকাশ ভয়ে ভয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তার বউ আবারও তাকে অন্য একটি মেয়ে নিয়ে প্রশ্ন করে। তাকে বলে, তুমি কোন মেয়ের সঙ্গে সম্পর্কে আছো? প্রকাশ তাকে শান্ত করে গৌরীর ব্যাপারটা সব খুলে বলে। আমি গৌরীর ভেতরে বাবুকে দেখেছি, আর এই বাবুকে আমি খুন করেছিলাম 2 বছর আগে। কিন্তু তার বউ তার এই কথাগুলো বিশ্বাস করে না। সে তার হাজবেন্ডের উপর অনেক সন্দেহ করতে থাকে এবং রাগারাগি করতে থাকে। বারবার তাকে জিজ্ঞেস করে, তুমি কার সঙ্গে সম্পর্কে আছো? এটা শুনে প্রকাশের খুব রাগ হয়ে যায়। এরপর রেগে গিয়ে তার বউয়ের গলা চেপে ধরে তাকে হত্যা করে ফেলে। আর তখনই আমরা বুঝতে পারি প্রকাশের ভেতরেও বাবুর আত্মা ভর করেছে। এরপর সে আস্তে আস্তে পিছনের দিকে আসে এবং পকেট থেকে একটা বন্দুক বের করে তার মাথায় একটা গুলি করে, আর প্রকাশ সেখানেই মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কমিশনার দেবুর সঙ্গে কথা বলতে আসে। এরপর প্রকাশের সম্পর্কে সবকিছু বলতে থাকে। ঠিক তখনই সে জানতে পারে প্রকাশ তার স্ত্রীকে হত্যা করেছে। এরপর সে নিজেও আত্মহত্যা করেছে। এটা জানার পর দেবু কমিশনারের সঙ্গে গৌরীদের বাড়িতে আসে। এরপর সেই কমিশনার গৌরীকে দেখতে চায়। গৌরী তখন পুরুষদের কণ্ঠে কথা বলছিল। সে বলে, আমি তোমার পুলিশ অফিসারকে মেরে ফেলেছি, আর শহরে যে হত্যাগুলো হচ্ছে সবগুলোই আমি করেছি। কিন্তু তুমি তো এখন আমার কিছুই করতে পারবে না, কারণ আমি একটা আত্মা, আর একটা আত্মাকে তুমি কিভাবে মারবে? এগুলো শুনে কমিশনার তো পুরোই শক খায়। সে বুঝতে পারে না সে এখন কি করবে। এরপর এরা সবাই একটা তান্ত্রিকের কাছে আসে, আর এটা সেই তান্ত্রিক যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এখানে আসার পর তান্ত্রিককে তারা সবকিছু খুলে বলে এবং তান্ত্রিকের কাছে সাহায্য চায়। তান্ত্রিক তখন তাদেরকে একটি আইডিয়া দেয়। গৌরীর ভেতরে যে আত্মাটা বসবাস করছে সে কখনোই বাইরে আসবে না, আর তাকে বাইরে আনার একটি মাত্রই রাস্তা আছে, আর সেটা হলো গৌরীকে মেরে ফেলতে হবে। এটা বলা মাত্রই তার শরীরে ব্যথা হতে থাকে, আর তখনই তার দেহটা হাওয়াতে ভাসতে থাকে। আশেপাশের লোকগুলো এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এমন সময় তার শরীরটা উপর থেকে মাটিতে পড়ে, আর লোকটার সাথে সাথেই মৃত্যু হয়। আর এটা দেখে সমস্ত লোক ভয় পেয়ে বাইরে চলে আসে। এরপর সবাই মিলে বাসার দিকে রওনা দেয়। দেবু তখন রাওকে বলে, তোমার কাছে একটাই রাস্তা আছে, তোমাকে এখন গৌরীকে মেরে ফেলতে হবে। এটা শুনে রাও পুরোপুরি শক খায়। সে প্রথম দিকে রাজি না হলেও অসংখ্য মানুষের জীবনের পরিবর্তে একটা মানুষের মৃত্যু হবে, এটা ভেবে তার পরিবার ঠিক করে তারা গৌরীকে মেরে ফেলবে। এরপর সমস্ত লোক একটা প্ল্যান করে। একটু পর রাও তার বউকে নিয়ে বাড়িতে আসে। রাও তার মেয়ের সঙ্গে বসে কথা বলছিল, আর তখন তার মেয়ের শরীরে বাবুর আত্মাটা ভর করেছিল। অন্যদিকে গৌরীর মা একটি বালতি খালি করে, আর সেখানে অনেকগুলো কেরোসিন ঢালে। এরপর সে আত্মাটা রাওকে বলে, দেখো, এই সিক্রেটটা যদি আমাদের মধ্যেই থাকে তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হয়। আমি ওই কমিশনার আর দেবুকে হত্যা করব। আর তুমি যদি কাউকে বলার চেষ্টা করো তাহলে গ্রামে থাকা তোমার মা এবং ছেলেকে আমি মেরে ফেলবো, আর তারপর আমরা 3জন আনন্দে সময় কাটাবো। আর এভাবে তারা যখন গল্প করছিল ঠিক তখনই মেয়েটার মা পিছন থেকে এসে তার গায়ে কেরোসিন ঢেলে দেয়। মেয়েটা কোনো কিছু বুঝে ওঠার আগেই বাবা তার শরীরে আগুন জ্বালিয়ে দেয়। মেয়েটা তখন চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু গৌরীর বাবা মা তাকে সাহায্য না করে সেখান থেকে বাইরে বেরিয়ে এসে ঘরে দরজা লাগিয়ে দেয়। ঘরের ভেতর থেকে গৌরী তখন চিৎকার করে তার বাবার কাছে সাহায্য চাইতে থাকে। তাকে বাঁচানোর জন্য অনেক কান্না করে, বাবার কাছে রিকোয়েস্ট করে। এটা শুনে তার বাবা হাউমাউ করে কান্না করতে থাকে। মেয়ের এমন কষ্ট দেখে তার বাবা মা ঠিক থাকতে পারে না, তখনই তাকে বাঁচানোর জন্য যেতে থাকে। কিন্তু দেবু তাকে শক্ত করে ধরে। দেবু তখন রাওকে বলে, তুমি কি ভুলে গেছো বাবুর আত্মা যে কোনো কণ্ঠে কথা বলতে পারে? কিন্তু রাও তার মেয়ের জন্য কান্না করতে থাকে। মেয়েকে বাঁচানোর জন্য বারবার চেষ্টা করে। হাজার হলেও এটা তো তার মেয়ে, কিন্তু হাজার চেষ্টা করেও আর তার মেয়েকে বাঁচাতে পারে না। আর এর মধ্য দিয়েও গল্পটিও এখানে শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন।